হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিকা কন্যাশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। যেরকমটা তোমাদের লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি এক জায়গায় যাচ্ছি, আর সেখানে যাওয়ার জন্য আমার মিড নাইটেই বেরোতে হবে। তো যেরকম কথা সেরকম কাজ, আমিও মিড নাইটে উঠে পড়েছি। এই যে চোখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, আর রেডিও হয়ে গেছি। আর এখন বাজে ভোর 3টেও প্রপার বাজে না, তার থেকে 10 মিনিট আগেই আমি সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। আর এখন আমি ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়বো। আর এরপরে মাকে টাটা করে বেরিয়ে পড়বো, কারণ টোটো অলরেডি চলে এসেছিলো বাড়িতে। আর মা এখানে আমাকে ভালো মতন যা, সুস্থ মতন যা, সেই সবই বলছে। আর এই যে বাইরে বেরিয়ে পড়েছি, টোটো কাকুও চলে এসেছে টোটো নিয়ে। আর মা ট্রলিটা নামাচ্ছিল, কারণ আমি ক্যামেরা করছিলাম। আর আমার সাথে বাবা যাচ্ছিল। এই যে দেখো, এই অন্ধকারের মধ্যে, ঘুটঘুটে পুরো অন্ধকার, আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি। বাবা আমাকে শিয়ালদা অব্দি ছাড়তে যাচ্ছিল। আর পৌঁছে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে হাবড়া স্টেশনে। আর বাবা চলে গেছে যে টিকিট কাটতে। বাবা, এই যে আমার ব্যাগ। বাড়িতে থেকে ভয়েস ওভার দিতে পারিনি গো, মনাস ঘুমাচ্ছিল তো, জেগে যাবে। তো এখানে এসে ভয়েস ওভার দিচ্ছি। বাবা টিকিট দেখছে, টিকিট কেটে নিয়েছে, তারপরেও টিকিট দেখছে। আর এখন ট্রেনের অপেক্ষায়, ফার্স্ট ট্রেনে যাচ্ছি, জানি না জায়গা পাবো কিনা, কারণ সব ঠাকুরনগর থেকে ভিড় হয়ে আসে। এই ঠাকুরনগরের লোকেরা আবার খারাপ মনে করবো না, এত বড় ব্যাগ নিয়ে তো চিন্তায় রয়েছে, জায়গা পেলে হয়, দেখা যাক। আর আমি এটা পড়েছি, দাঁড়াও দেখাচ্ছি। বাবা ধরো, এইভাবে ধরো, মোবাইলটা ঢুকে ব্যাস ওরকম দেখো, একটু উঁচু করো, এভাবে দাঁড়াও। যাতে কমফোর্টেবল হয়, এর জন্য এরকম ঢিলা ঢালা পোশাক পরেছি, কমফোর্টেবল যাতে। অনেকটা দূর যেতে হবে, আমার গলাটা গেছে গলা আমার। চলো ট্রেন আসুক, তারপর দেখছি জায়গা পাই কিনা, তোমাদেরও দেখাবো। আমরা উঠে পেরেছি বাবা মেয়ে মিলে। আর যেমনটা তোমাদের বলছিলাম, যেরকম ফার্স্ট ট্রেনে ভিড় থাকে প্রচন্ড, তোমরা সবাই বেশিরভাগ জানো, সেরকমই আর কি কাজটা হয়েছে। দেখো, একটা ফোটা জায়গা নেই, একটা 4 সিটের শুধু জায়গা ছিল, যেখানে বাবাকে বসিয়ে দিয়েছি আর আমি দাঁড়িয়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক, কি আর করা যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি। আমি শুধু আমি না, আমার বাবাও আর আমাদের সাথে অনেক সহযাত্রীরাই পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে বেরিয়ে যাব হাওড়া স্টেশনে, দেন ওখান থেকে ট্রেন। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমি উঠে পড়েছিলাম ট্যাক্সিতে, শেয়ারেবল ট্যাক্সিতে। আর বাবার মুখটা এখানে তোমরা দেখতেই পেলে, কিরকম কাচুমাচু আর কি হয়েছিল, টেনশনে যে মেয়ে এত দূর যাচ্ছে, কিভাবে যাবে, ঠিকভাবে যাবে কি যাবে না, সবারই হয়। আমারও একটু খারাপ লাগছিল, তবু যেতে তো হবেই। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি হাওড়া ব্রিজে, আর হাওড়া ব্রিজ থেকে সিধা হাওড়া স্টেশনে। আর এখানে আমি হাওড়া স্টেশনের ভেতরে পৌঁছে গেছি, এসে গেছি আর কি। আর এখানে মানুষরা ট্রেনের ওয়েট করতে করতে শুয়েও পড়েছে লোকে। তবে তোমাদের একটা আমি জিনিস দেখাই, দেখো এই যে কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছো হাওড়া স্টেশনটা? কারণ আমি যখন যাচ্ছিলাম বাইরে, তখন ছিল দীপাবলি সামনেই, দুদিন পরেই ছিল, 2-3 দিন পরেই, তার জন্য স্টেশনটা এভাবে সাজিয়ে দিয়েছে। তো এক পাশে এই যে জন আহার, এখানে সাজিয়েছে মা কালীর, আর এ পাশে ফুড প্লাজার এই মা দুর্গার মূর্তি দিয়ে, দুপাশে, সরি, ফুড প্লাজাতে মা কালীর মূর্তি দিয়ে, আর জন আহারে মা দুর্গার মূর্তি দিয়ে, দুদিকে দুভাবে সাজিয়েছে। স্টেশনের সাজসজ্জা দেখে নিয়ে আমি পড়েছিলাম বসে ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে, কারণ ট্রেনটি আসতে এখনও 1 ঘন্টা লেট ছিল, যে ট্রেনে আমি যাব। আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ, কারণ পেয়ে গেছিলো খিদে। আর খিদে পেটে থাকতে নেই, সব মা বাবারাই বলে, আর মা বাবার কথা শুনতে হয়। তো এই যে নিয়ে নিলাম একটা কামড়, ফার্স্ট বাইট। এরপরে এরকমভাবে আরও অনেক বাইট নিয়ে স্যান্ডউইচটা শেষ করে নিয়ে চলে যাব প্ল্যাটফর্মে, কারণ সামনেই প্ল্যাটফর্ম ছিল, যে প্ল্যাটফর্মে ট্রেনটি আসবে, যে ট্রেনে আমি যাব। বন্ধুরা, প্ল্যাটফর্মে আমি চলে এসেছি, আর ট্রেনও আমার সামনে এসে গেছে। এখন শুধু ওয়েট করছি যে ট্রেনের দরজাটা কখন খুলে দেবে, তারপরে উঠে যাব। আর এই যে বলতে বলতে খুলে দিয়েছে, আমিও চলে এসেছি ট্রেনের ভেতরে, বসে পড়েছি আমি আমার সিটে। আমার সিটটা ছিল লোয়ার বার্থ, যেটা আমার ফেভারিট সিট, সাইড লোয়ার বার্থ, এটা আমার খুব ফেভারিট সিট। তো আমি সব কিছু সেটেল করে নিয়ে বসে গেছি। এবার ট্রেনটা ছাড়লেই ঘুমিয়ে পড়বো, কারণ ঘুমটা যেহেতু হয়নি রাতের। আর এই যে
বলতে বলতে এক ঘুম দিয়ে উঠে পড়েছি। তোমাদের সাথে এই যে চুলমুলির অবস্থা দেখতে পাচ্ছ, পুরো পাগলের মতন হয়ে রয়েছে। এক ঘুম দিয়েই উঠেছি, চোখ দুটো দেখেছো পুরো ফুলে গেছে। যাই হোক, আর ঘুমটা কেমন ভেঙেছে সেটাও বলছি। আমি যাচ্ছিলাম দুরন্ত ট্রেনে, তো সেইখানে আমি ফুড অ্যাকসেপ্ট করেছিলাম, মানে ফুড সহ টিকিটটা করেছিলাম। তো এখানে ওরা ব্রেকফাস্টটা দিয়ে গেছে, যেহেতু সকালের একদম ট্রেন ছিল, তো ব্রেকফাস্ট টু ডিনার সবই পাওয়া যাবে। তো প্রথমেই ব্রেকফাস্টের ট্রেতে ছিল চায়ের একটা মানে টিকিট, দেন একটা জুস, আর এটা হচ্ছে ব্রেড, টোস্টেড ব্রেড ছিল। আর আরেকটা যেটা ছিল ওপাশে, এখানে ছিল অমলেট আর কিছু ফ্রেঞ্চ ফ্রাইস, আর ওপাশে বাটার আর এই যে স্পুন। তো এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট করা যখন প্রায় শেষ, তখন ওরা এসে জলটা দিয়ে যায়, মানে গরম জলটা দিয়ে যায়, যে টিকিটটা দিয়েছিল চাটা বানানোর জন্য গরম জল দিয়ে যায়। আর ওই যে ওই দিকের আরেকটা ফোনে আমার চলছিল গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় দেখতে দেখতে আর কি আমি ব্রেকফাস্টটা করছিলাম। আর ওই গরম জলের সাথে দিয়ে গেছিলো এই জলের বোতলটি, যেটা একটা ওদের কমপ্লিমেন্টারি থাকে। এই যে টাইমটা দেখতে পাচ্ছ, এখন বাজে 1:51 দুপুর। ব্রেকফাস্ট সারার পরেই আমি আবার পড়েছিলাম ঘুমিয়ে। তো ঘুমিয়ে ওঠার পরে বেজে গেছিলো 1:51, অ্যান্ড তারপরেই চলে এসেছিলো লাঞ্চ। ওরা লাঞ্চ দিয়ে গেছে, আর লাঞ্চটা একটু আগেই দিয়ে গেছিলো, আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। ঘুমের রেস্টটা একটু ভাঙিয়ে নিয়ে তারপর উঠেছিলাম। তো প্রথমেই ছিল ডাল লাঞ্চে, আর এখানে এটাতে ছিল, দাঁড়াও দেখাচ্ছি এটা কি ছিল। এটা ছিল চিকেন, এখানে 2 পিস দিয়ে ভেবে চিকেন, আর সাথে ছিল এখানে এটার মধ্যে ছিল মিষ্টি একটা, কিন্তু ওই মিষ্টির রস আর স্বাদ কোনোটাই ছিল না, মানে নামেই মিষ্টি, বাদ বাকিটা পুরো স্পঞ্জের মতন টেস্ট ছিল। এই যে, হ্যাঁ। আর আচ্ছা, আমি বলে রাখি, আমি নিয়েছিলাম ননভেজ থালি, তার জন্য সকালবেলাও আমার ব্রেকফাস্টের সাথে অমলেট এসছে, আর এখন চিকেন এসছে। আর এখানে ছিল ভাত এটার মধ্যে, আর এটার মধ্যে ছিল একটা তরকারি, আলু, বাঁধাকপি, ফুলকপি সব কিছু দিয়ে, আর এটা ছিল টক দই, আর সাথে ছিল রুটি, এখানে ছিল 2 পিস রুটি। আর আমিও এখানে আমার লাঞ্চটা সেরে নিচ্ছি। এই যে আম, টেস্টলেস, কিন্তু খেতে তো হবেই। লাঞ্চটা সেরে নিয়ে আমি এখানে সেজেগুজে বসে পড়েছিলাম। সেজেগুজে বলতে শুধু চুলটা ঠিক করে নিয়েছিলাম, আর দেখছিলাম এই একটা মনোরম দৃশ্য, যেটা ছিল সানসেট, আর সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা বলো কিন্তু। সানসেটটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, যার জন্য তোমাদের সাথেও শেয়ার করেছি। কারণ ট্রেনে বেশিরভাগ কিছুই দেখানো থাকে না এরকম বাইরে থেকে, কিন্তু এটা খুব সুন্দর দৃশ্য ছিল, তাই তোমাদের সাথে ক্যাপচার করলাম। আর এই সব করতে করতেই চলে এসেছিল ইভিনিং স্ন্যাক্স, আর সাথে চলছিল রঞ্জিত মল্লিকের সিনেমা। তো এখানে কী কী ছিল আমি বলে দিই। এখানে ইভিনিং স্ন্যাক্সের প্লেটে ছিল একটা স্যান্ডউইচ, আর নেক্সট ছিল একটা ক্যারামেল সল্ট পপকর্ন, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে। আমি নেক্সট টাইম পেলেও এটা কিনে নেব কোনো দোকানে যদি পাই। তারপরে ছিল একটা চিড়ে ভাজার প্যাকেট, যেটা ডায়েট মিক্সচার ছিল, আর সাথে ছিল আরেকটা আইটেম, যেটা আমি বুঝতে পারিনি যে চপ ছিল, কাটলেট ছিল, না প্যাটিস ছিল, কী ছিল আমি বুঝতে পারিনি। তো যাই হোক, কিন্তু খেতে ভালো ছিল। মানে ওদের ফুল মেনুতে ইভিনিং স্ন্যাক্স প্ল্যাটারটাই সব থেকে টেস্টি হয়, কারণ ওটার মধ্যে যে কটা জিনিস থাকে সব কটাই মানুষ খেতে পারে ভালো মতন। আর সাথে ছিল একটা টমেটো কেচাপ আর একটা টিকিট। তো চলো এবার করে নিই, খাবার বেশিক্ষণ রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি ক্যামেরার দিকে তাকিয়ে যে একটু মুচকি মুচকি হাসছি। আমি ভাবছিলাম, হাসার কারণ একটাই ছিল, যে আমি ভাবছিলাম আমি ট্রেনে জার্নি করছি না খেতে এসছি, সেটাই বুঝতে পারছি না, একটার পর একটা দিয়েই যাচ্ছে। যাই হোক, খেয়েই নিই, আর কি করব, খাবার দিয়েছি যখন ফেলতে তো আর পারবো না, পয়সার কেনা তো। আর এখানে এই যে ডক্টরস নার্স তোমরা দেখতে পেলে এইমাত্র, সেটি হচ্ছে কারণ একটা কারণে এসেছিলো, কারণ আমি যেই বগিতে যেই কম্পার্টমেন্টে যাচ্ছিলাম, সেখানে একজন মহিলা ছিল যার কিনা 6 দিন বাদে ডেলিভারি ছিল। ঠিক আছে, উনি প্রেগনেন্ট ছিল, 6 দিন বাদে ওনার ডেলিভারি ছিল। তো ডক্টরসটা চেক আপের জন্য এসেছিল ওনার, আর সেই সময়ই ডিনার দিয়ে গেছে, ডিনার সার্ভ করে দিয়ে গেল। আর এই যে ডিনারের অবস্থা, আমি অলরেডি খুলে খুলে দেখে নিয়েছিলাম কী ছিল, মানে যা লাঞ্চের মেনুতে ছিল ডিনার মেনুতেই তাই ছিল, একদম একজ্যাক্ট সেমই ছিল। আর আমি ডিনারটা করিনি, আমি এখন ঘুমিয়ে পড়বো, কারণ স্ন্যাক্সটা খেয়ে নিয়ে সন্ধ্যাবেলা আমার পেটটা ভরেছিল, তাই আর ডিনারটা করিনি। তো চললাম শুতে। তো বন্ধুরা, উঠে পড়েছি আমি ঘুম থেকে, আর এই যে বাইরে দেখতে পাচ্ছ
আর আমিও দেখতে পাচ্ছি যে আমি দিল্লির খুব কাছে চলে এসেছি, মানে স্টেশন আসতে আর বেশি দেরি নেই, তাই এখন উঠে আমার রেডি হয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি চলে এসেছিলাম দিল্লিতে, দিল্লির থেকে আবারও জার্নি আছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর এই যে বলতে বলতে রেডি হয়ে গেছি, নেমেও গেছি, রেডি আর কি, যেই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়া ছিল ওগুলো গুছিয়ে নিয়ে নেমে পড়েছি প্ল্যাটফর্মে দিল্লি। আর এখান থেকে চলে এসেছি আমি স্টেশনের বাইরে প্ল্যাটফর্ম থেকে, আর উবেরের ওয়েট করছিলাম। তো উবের দাদা বলতে বলতে চলে এসেছে, আর আমিও উঠে পড়েছি উবেরে। আর এই যে সকালের দিল্লি। তো বন্ধুরা, আমি যেখানে যাব সেখানের জন্য ফ্লাইট হচ্ছে যে আজকে মিডনাইটে, একদম মিডনাইটেও না, একদম ভোরে, নেক্সট মর্নিং ভোরে। তো আমি একদিন আগেই দিল্লিতে পৌঁছে গেছি। তো এখন আমি সোজা যাব হোটেলে, গিয়ে একদিন রেস্ট করব। টাটা, চলে এসেছি আমি রুমে। তো এবার আমি তোমাদেরকে আমার রুমটা দেখাবো। বেশি বাজেটের রুম নিইনি, কম বাজেটের মধ্যেই ছিল, বাট ভালো ছিল। তো এই যে আমার রুম আজকের একদিনের জন্য। বেড, বেড থেকে বেরিয়েই সাইডে গিয়ে ওয়াশরুম, ওয়াশরুম নর্মালি সব কিছুই নর্মাল, আর ছিল একটা টিভি, ব্যাস এইটুকুই। তো বন্ধুরা, আমি হোটেলে এসে আসার পরে যে তোমাদের ভিডিও ক্লিপটা দেখেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে আমি পড়েছিলাম ঘুমিয়ে, ঠিক আছে। তারপরে অনেকক্ষণ, এখন উঠিনি, অনেকক্ষণ আগেই উঠে গেছি, কিন্তু তোমার হচ্ছে কাজ করছিলাম, এই যে এই কাজ করছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বস্তাভর্তি জিনিসপত্র দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে মানে আমাদের তো ফুল টিম যাচ্ছে, তো ফুল টিমের ট্র্যাক শুটস, জার্সি সব কিছু আমার কাছে এসছে, কারণ আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। টিমের মধ্যে সব থেকে আগে আমি এসেছি, তো এগুলি আমি রিসিভ করেছি। তো এখান থেকে যখন টিম চলে আসবে, মানে এখান থেকে না, সরি, এখানে যখন টিম চলে আসবে তখন আমি ডিভাইড করে দেবো এগুলো। তো এগুলোই গুছিয়ে রাখা, সব সাইজ অনুসারে অনেক কিছু কাজই থাকে, তো তার জন্য এই কাজগুলো করছিলাম। আর এই কাজগুলো করতে করতে আমি ডিনার অর্ডার করে দিয়েছিলাম, কারণ ডিনারটা করে নিয়েই ফ্রেশ হয়ে রেডি হয়ে আমার বেরিয়ে যেতে হবে। টিম চলে আসছে 1-2 ঘন্টার মধ্যে, দেন বেরিয়ে যেতে হবে। তো আমি অর্ডার করেছিলাম এখান থেকে এই ইট ফিট HRX-এর। এটা হচ্ছে HRX, মানে আমাদের ঋত্বিক রোশনের ব্র্যান্ড, যেটা দিল্লিতে আছে বসন্ত কুঞ্জে। যেহেতু আমি দিল্লিতে তো রয়েছে, আর এখান থেকে বেশি দূরও না, তা সেখান থেকে আমি স্যালাড অর্ডার করেছি। তো কী স্যালাড অর্ডার করেছি আমি খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। এখন আগে একটু ফ্রেশ হয়নি, খাওয়ার আগে হাতে ধুলো টুলো লেগে আছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি এই যে ইট ফিট নিয়ে, ঠিক আছে। তো তোমাদের সাথেই খাবার শুরু করি, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। টিম 1 ঘন্টার মধ্যে ঢুকছে, তারপরে সে যদি দেখে রেডি নেই আমি, তখন একটা প্রবলেম হবে। তো প্রথমেই চলে এসেছি 2টো ডিপস স্যালাডের সাথে মিক্স করার জন্য এক্সট্রা। নেক্সট এটা হচ্ছে একটা স্যালাড, এটা হচ্ছে চিকেন কিটো স্যালাড, ঠিক আছে। এই যে চিকেন কিটো স্যালাড। এটা হচ্ছে একটা এগ স্যালাড, উপরে এগগুলো দেখো কি সুন্দর করে দিয়ে আছে, এগসের উপরে এরকম অলিভ। ধরো তোমাদের একটু খুলে খুলে দেখাই, হ্যাঁ। তার আগে স্পুন আর টিস্যু, একটা স্পুন একটা টিস্যু। তো বন্ধুরা, আমার এগ স্যালাড খাওয়া শেষ হয়ে গেছে, আর আমি এই যে চিকেন স্যালাডটা আর এই সসটা, এক্সট্রা ডিপটা, সস না এটা ডিপ একটা, আর এই স্পুন পুরোটাই প্যাক করে নিয়ে যাচ্ছি। পরে খিদে লাগলে রাস্তায় খেয়ে নেব। তো এটা আর খাচ্ছি না। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি এবার। তো এবার তাড়াতাড়ি রেডি হয়ে নেবো, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। রেডি হয়ে গেছি আমি। তো এখন হয়েছে বেরোনোর পালা, তো চলো বেরোই। আর এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, সব টিম ওখানেই রয়েছে। মুখটা একটু বেশি আমার হাসি হাসি লাগবে, এখন খুশি খুশি লাগবে, কারণ সবাই টিম এসে গেছে অনেকদিন বাদে। আবার ইন্টারন্যাশনাল, আমি বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি সেটা সেখানে পৌঁছে গিয়ে তোমাদের বলবো, ঠিক আছে। তো চলো বেরোই। তো এই যে হোটেল থেকে বেরিয়ে আমি চলে এসেছি উবেরে, মানে গাড়ির মধ্যে বসে গেছি। আর আমার সাথে সাথে আরও কিছু টিমমেটস ছিল, ওই যে তাদের লাগেজ ডিক্কিতে আর ধরেনি, সামনেও রেখে দিয়েছে। তো চলো এয়ারপোর্টে যাওয়া যাক।
এই যে চলে এসেছি এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্টে। আর আমরা যাব টার্মিনাল 1-এ। এই যে টার্মিনাল 1-এও আমরা পৌঁছে গেছি। আর এয়ারপোর্টে পৌঁছে প্রথমে একটুখানি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বোর্ডিংয়ের লাইনে দাঁড়িয়ে পড়েছি, ইন্টারন্যাশনাল বোর্ডিংয়ের লাইনে। আর এই যে পুরো টিম আমার, মানে আমাদের, নট আমার শুধু, কারণ এটা ন্যাশনাল টিম যাচ্ছে। পিছনেও কিছু লোক ছিল, সামনেও কিছু লোক রয়েছে। আর বোর্ডিং শেষ করে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গেটওয়ের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা দিওয়ালির জন্য সব জায়গায় সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে সব। আর এখানে একটা ভিডিও করছিলাম যে যেখানে আমি হাঁটবো আর ওখান থেকে ও ভিডিও করে দেবে, বাট আমি আর করিনি কারণ পিছনে স্যাররা চলে এসেছিল। তারপরে এই যে বসে গেছি ফ্লাইটে। আর ভাগ্যবশত আমি পেয়ে গেছিলাম উইন্ডো সিট। আর এই যে বাইরের দৃশ্যটা, মানে এই দৃশ্যটা তো সবারই প্রিয়, তার জন্য এটাও ক্যাপচার করে নিলাম। আর কিছুদিনের জন্য ইন্ডিয়াকে টাটা বাই বাই করে চলে যাব ইন্ডিয়ার বাইরে। আর তারপরে না এই যে এই জিনিসটা আমি কোনো সময় এর আগে দেখিনি, এতবার ফ্লাইটে উঠেছি তারপরেও দেখিনি, এইবার ফার্স্ট টাইম দেখলাম। May I have your attention, please? Pressurized in Doha. Requested to kindly close the window shades and open the air vents once the doors are open. Thank you. টাটা বন্ধুরা, তো আমি পৌঁছে গেছি যেখানে আমার পৌঁছানোর ছিল। আমি জানি না তোমরা ফ্লাইটের অ্যানাউন্সমেন্টটা শুনতে পেয়েছো কিনা, যারা শুনতে পেয়েছো তারা অলরেডি জেনে গেছে আমি কোথায় চলে এসেছি। তাও আমি বলে দিচ্ছি, আমি চলে এসেছিলাম দোহা, কাতারে। কারণ আমাদের যে কম্পিটিশনটা, ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা, সেটা হচ্ছিল দোহাতে, কাতারের দোহাতে। তো আমি এখন এখানেই পৌঁছে গেছি। আর আমি এখন দোহার এয়ারপোর্টে রয়েছি, কাতারের দোহার এয়ারপোর্টে। আর আমি খুব খুশি, তোমরা এখন আমার ভয়েস শুনেও সেটা বুঝতে পারছো আর আমার মুখটা দেখেও বুঝতে পারছো। আমি স্মাইল করছি এত টায়ার্ডনেসের বাদেও, পরেও, মানে খুব 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 খুশি ছিলাম। অনেকদিন বাদে ইন্টারন্যাশনাল ট্যুর, তো ইন্টারন্যাশনাল ট্যুরে যেতে গেলে তো মন খুশি রাখতেই আর অলওয়েজ খুশি হয়ে যায়। তো টিমের এই যে যেমনটা তোমরা তখন দেখতে পেলে যে টুর্নামেন্টের ওখান থেকে বাস পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য হোটেলে। তো এখন আমরা সেই বাসেই বসে আছি। আর আমি একদম ফ্রন্ট সিটে বসেছিলাম, কারণ আমি তোমাদের সাথেও শেয়ার করব বলে যে শহরটা, দেশটা কেমন, তাই। তো এই যে তোমরা দেখো সৌন্দর্যটা দোহার। আর আমি খুব খুশি ছিলাম কারণ অনেকদিন বাদে ইন্টারন্যাশনাল ট্যুর হচ্ছে আমার। বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের স্টেইংয়ে, যেখানে আমরা স্টে করব লা মেসন হোটেলে। এটা এখানকার একটা 5 স্টার হোটেল, যেটা ওরাই আমাদের ওখান থেকে প্রোভাইড করেছিল খেলার থেকে। তো এরপর অনেক ব্লগ আসতে চলেছে খেলারই, তো তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি। এরপরে আরও অনেক ব্লগ আসবে, আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।